সুরাসুমি লাইফস্টাইলে সবাইকে সুস্বাগত। আশা করি সকালটা সবাই সকাল নয় ননি তো বললাম মানে দুপুরবেলায় এখন প্রায় 1:30 পৌনে 2 বাজতে চললো। তো যাই হোক, মোট কথা উঠেছি অনেকক্ষণই, সব টুকটুক করে কাজ করছিলাম বলে তখন সেই জন্য করা হয়নি। জলের কাজ করছিলাম, বিছানা তুলছিলাম বলে। তো এই দেখো বসে আছি, চাটা নিয়েছি, কারণ হচ্ছে কি একটু চা না খেলে মুখটা ফ্রেশ লাগে। চা এখন চাই খাই বেশিরভাগ, চা নিয়ে নিয়েছি। আর এই দেখো মিনুকে বিস্কুট দিয়ে দিয়েছি, মিনু বিস্কুটও খাচ্ছে, বটবটিও খাচ্ছে, সব রকমই খাচ্ছে। আর ওর বাবাও চা বিস্কুট এই যে খাচ্ছে। আর ন্যানোর হবে পিৎজা, তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। ন্যানো এখন মাংসর কিমা বানাচ্ছে, মানে মাংসটাকে ছোটো ছোটো করে কাটছে কিমার মতন করে, ওই যে। তো খাওয়াতে বসে বসে এখন পিৎজা খাবে। এখন মাংস থেকে শুরু করে ক্যাপসিকাম ও নিজেই সব নিজের করে নিচ্ছে। ওরা খুব মুড হয়ে গেছে, আজকে খেতেই হবে পিৎজা ওকে। ওর কালকে সারাদিন ঠিক করে খায়নি বলে। যাই হোক, চলো এবার যখন করবে তোমাদেরকে দেখাবো। এসে দেখো কীরকম। এগুলো আবার তুলে নিই, রোদে দিলাম, তুলে নিই। এদিকে ওর বাবার হুইল চেয়ারটাও ধুয়ে দিয়েছিলাম, কালকে হুইল চেয়ার নিয়ে গিয়েছিলাম, ও তো সবটা হেঁটে যেতে পারবে না। তো এদিকে এটা হয়ে গেল, কী যেন বলে, মেঘ করে গেল, তুলে দিই সব, নাহলে আবার বৃষ্টি চলে আসতে পারে। ওর মাংসের কিমা ভাজা চলছে, দেখো নিজেই ভাজছে, এই দেখো মাংসের কিমা ভাজা চলছে। কালারটা তো দারুণ এসছে, তো মাংসের কিমা। ওনার পিৎজা বসানো হয়ে গেছে, আমি সব জল টল দিয়ে বসিয়ে দিলাম, উনি রেডি করেছেন। একদিনে সব খাবে, আবার একদিনে সব আমি পারবো না বলেছি। এই যে আবার গেছে চাউমিন আনতে, আমি পারবো না বলেছি। এত খাননি ভাল লাগে নাকি? ওর বাবার জন্য আমি 2টো লুচি করে দিই, ও খেয়ে নেবে আলু ভাজা দিয়ে। এতে খাননি কম আমার। আর দেখো এই অতগুলো বাসন ধুলাম, আরও তার আগে ধুয়েছি। দেখো এতগুলো বাসন ধুলাম, আরও তার আগে ধুয়েছি, সেইগুলো তুলে দিলাম। আবার এই এতগুলো বাসন ধুলাম, আবার লুচি করব, তাহলে কখন করব বলো তো বন্ধুরা? এই দেখো আবার একটা পিৎজা বানাবে বলে রেডি করে রেখেছে। যে এ দেখো মাংসর কিমা ফিমা সব কিছু দিয়ে সস ফস সব রেডি করে রেখেছে। এক খাচ্ছে আর এক করছে বসে বসে। দিয়ে মাখছি জল ছাড়া, এটা পরোটা করবো বলে ময়দা আটা একটু আটা দিয়েছি যাতে নরম হয়। এই দেখো তলায় ময়দা আছে, তো এই দিয়ে মাখছি যে তুলতুলে হবে বলে পরোটা করে দেবো বাবাকে। এই দেখো ন্যানোর পিৎজা হয়ে গেছে, এবার পিৎজা চলছে ন্যানোর এখন, আর বাবা খাচ্ছে ছাতু, আর আমি মাখছি। এই দেখো আর ভাই উঠেছে ঝড়, দই পরোটা হবে, দই দিয়ে মেখেছি। আর দই পরোটা হবে। আর ওই দেখো ডায়লগ দিচ্ছে বসে বসে আরেকজন, ভাই উঠেছে ঝড় আর ছেলে গেছে ছাতু। বন্ধুরা আমি পরোটা ভেজে নিয়েছি, ওর বাবাকেও দিয়ে দিয়েছি, ওর বাবা খেয়ে নিয়েছে। আলু ভাজা আর পরোটা আর আম দিয়ে। আর এই 3টে একটু বেশি হয়ে গেছে, পুরি ফেলেছি। যাই হোক রাতে হয়ে যাবে। আর এই যে কাবলি ছোলা আর মটর ভিজিয়ে রেখেছি, ঘুমিয়ে পড়বো সন্ধ্যাবেলা। আর আম এদিকে চালের ড্রামে ভরে রেখেছি, পাকেনি এখনো সব আম। ন্যানো সেদিন নিয়ে এসেছিলো বাড়ি থেকে, তা পাকেনি এখন। এদিকে এটা করবো একটু ছোলা ঘুম দিয়ে, ছোলা কাবলি ছোলা আছে আর মটর আছে ভিজিয়ে রেখেছি, এটা ঘুম নিয়ে করবো। গীতা আসেনি, এখন আসবে, ঘর মুছবে আর বাসন কটা মেজে দিয়ে গিয়েছে। আর আমি ওইদিকে জল দিয়ে স্কুটিটা ঘুরতে গেল ওর বাবা, তাই কাঁথা রেখেছে, জল দিয়ে ধুয়ে দিলাম, বাইরেটাও ধুয়ে দিলাম, আর প্লাস ইয়েও করলাম, স্কুটিটাও ধুয়ে দিলাম, কাদা হয়ে গেছিলো, নাহলে খালি পায়ে যাওয়া যাবে না। এই যে গীতা চলে এসছে। আমার এদিকে দুধ জ্বালা বসিয়েছি, এবার মটর কটা সিটি মারবো। আগে আলু পেঁয়াজ কটা কাটছি আর কুকারটা বার করবো, যে জল নিয়েছি তাহলে করা হয়ে গেছে, সিটি দেওয়া হয়ে গেছে। এবার আলু পেঁয়াজ এগুলো তেলের মধ্যে জিরে ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে ছেড়েছি, একটু ভাজা হোক, নুন হলুদ দেবো। তারপরে এই যে মশলা করে রাখা আছে, এই যে মশলা এর মধ্যে করে রাখা আছে এইখানে, কারণ হচ্ছে মশলা বাটিটা জল পড়ে প্রচণ্ড, তলাতে মশলাগুলো পড়বে বলে এই জন্য এই বাটিটা রেখে দিই। আর এই দেখো এটা ভাজা হচ্ছে হোক, তারপরে মটর মশলা দেবো, কষাবো, তারপরে মটর দেবো, যেহেতু মটরগুলো আগে সিটি মেরে নিয়েছি। যে চা খাওয়া হয়ে গিয়েছে, বসে আছে
নাকি গো চাকা হয়ে গেছে? তা এইটা তলাতে একটু করে রেখে দাও, কিসের জন্য? ওটা কিসের প্রসাদ থাকবে? আর তোমার পাখি দেখো আজকে একটাও বিস্কুট খায় না, কিচ্ছু খায় না, এত করে রেখে দিয়েছি বিস্কুটগুলো। রাগ হয়েছে নাকি ওর? জিজ্ঞাসা করো ওকে। গায়ে ঢাকা না দিয়ে এসি চলছে 24-এ, দেখো 24-এ এসি চলছে, দেখতে পাচ্ছি কিনা জানি না। দেখো 24-এ চলছে ওর এসি। আর গায়ে দেখো ঢাকা না নিয়ে শুয়ে যায় বাপ, পাতক মস্তক ঢাকা নিয়ে শুয়ে আছে। বাজছে ঘড়িতে 4:10 ভোরবেলা। এত মাস শুতে যাই তাহলে আমার 11টা, 11:30, 12টা বেজে যায় উঠতে, কেন দেখেছো? এই জন্য। তো যাই হোক, এখন আপাতত এই পর্যন্তই থাকলো। তোমাদের যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো এবং আমার সঙ্গে থেকো তোমরা। দেখতেই তো পাচ্ছ আমি সারাদিনে যা যা টুকটাক করি, যা করি টুকটাক না, অনেক কাজ একার সংসারে। তো তোমাদেরকে শেয়ার করলাম, আশা করি তোমরাও ভালো থেকো। বাই।